আমার কোনো ব্র্যান্ডের দরকার নাই। হ্যাঁ বোকা, যদি ব্র্যান্ড কি তোর সাথে যায় তুই তো এটার প্রাপ্য। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো এন্ড তোমার দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের বিষয়টা হচ্ছে দাঁতাল রাব্বি, যারা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। আর আল্লাহর সৃষ্টি তো সর্বশ্রেষ্ঠ, ওর দাঁত পাত কোদাল এইসব নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু ভাই এই বিকে সিটির বাচ্চা যা শুরু করছে, ওর বিয়া নিয়ে একদম লাখ লাখ টিকটক বানিয়ে আউলই ফেলাইছে, মানে ওর জন্য অনলাইনে ঢুকতেই পারতেছি না। রাব্বি এদিকে আয়, এই রাব্বি শুনে যা, এদিকে এদিকে আয়। আরে শুন বেটা, সর্বনাশ করলিস। এই বেটা, এই তুই যে বেটা অ্যাডভান্স নিয়ে বসে রয়েছিস, বললি তোর বউরে টেস্ট করতে দিবি, তুই কখন দিবি? আমি তো সেই কখন থেকে বসে রয়েছি, তুই থাক, আমি গিয়ে প্রোটেকশন নিয়ে আই। আরে না দাঁড়া, প্রোটেকশন লাগবে না, কিছু হইলে আমি আমার কে চালাই দিব মনে। হ্যাঁ গাইস, বিয়ের পরে ওর বন্ধু বান্ধব ওর বউর কাছ থেকে টাকার বিনিময়ে দুধ চা খাওয়াবে। আর যদি আর দাঁতের মতো ওর মনটা অনেক বড় হয় তাহলে তো কোনো কথাই নেই, তাইলে তো একদম ফ্রিতেই খাওয়াবে। এক কাপ 5 টাকা আর রং চা 3 টাকা, সবার কমে দেব। ও গড, এরকম চাওয়ালি দোকানে গেলে সকলে চা খেতে আসবে। এরকম যদি হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, অবশেষে রাব্বি রুহি ভাবিরে কইরা লাইছে বিয়া। মানে ভাই বোকাচোদা এটা কি করলো? এটা কোনো শায়রি হলো নাকি? আমার তো মনে হলো এক বোকাচোদায় কি কইতেছে, পুটকি দিয়ে কইতেছে না হোগা দিয়ে কইতেছে, ও তো নিজেই কিছু বুঝে না। আর অন্য বোকাচোদারা পাশ দিয়ে শুধু কুত্তার মতো চিল্লাইতেছে। মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, কেন রে চাই রয়েছিল কেন? ওর কোদালের মতো করে দাঁত দেখার জন্য? আমার তো মনে হয় না ওর মধ্যে দেখার মতো কোদালের মতো করে দাঁত ছাড়া আর অন্য কিছু আছে। হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, অবশেষে রাব্বি রুহি ভাবিরে কইরা লাইছে বিয়া। হ্যাঁ গাইছে, আমার এইটাই মনে হলো, যার পাশের গুলা কুত্তার মতো চিল্লাইতেছে। আর ওদের শালার বোকাচোদা আমার কাছে শায়রি করলো, শায়রি যদি কুত্তা শুনে মনে করে কুত্তা আর মুখে মুততে দেবো। তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাচ্ছ? না না ভাই, এইসব অভ্যাস নেই ভাই। কাপড় ব্লগ তুমি করবা না? না না না, আমার বিরুদ্ধে এমনি ভিউ হয়। ও নাকি বউ ব্যবসা করবে না, ওর নাকি এইসব অভ্যাস নেই। তাহলে এটা কি চ্যাটের মাথা? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে। এইভাবে ডলাডলি ঘষাঘষি করে এইটার কাপল বলক মনে হয় না। আর কাপল বলক মনে হইবে যখন ওর বোর পুটকি দাইতে পারবে মানুষটা, তখন আর মনে হইবে যে ও একজন কাপল বলকার। আর হওয়া গেছে, এটা কিন্তু ওর বিয়ের পরের ভিডিও না, এটা হলো ওর বিয়ের আগের ভিডিও। হলো সব টিকটকার থেকে এক লাইন অ্যাডভান্স। সবাইরে দেখছি বিয়ের পরে বউ ব্যবসা করে। এই মাদার চোদের টাইমিং এতই ফাস্ট যে ও বিয়ের আগেই গার্লফ্রেন্ড ব্যবসা শুরু করে দিছে। আর আরেক ছাগলের 3 নাম্বার বাচ্চায় গিয়ে ওরা প্রশ্ন করতেছে ও কাপল বলক করবে কিনা। বিষয়টা এমন হয়ে গেল না যে গরুরে জমিতে সাইডে বলতেছে, কিরে গরু তুই আজকে ঘাস খাবি কিনা? শালা বোকা চোদা। আরে এখন তো তুমি চাইলেও ঘরে বসে অর্থ উপার্জন করতে পারো। আমার টিকটক আইডির বাইরে তো একটা লিংক দাও। তোমরা চাইলে ওই লিঙ্ক থেকে আপুর পারফরমেন্স দেখে যদি ভালো লাগে তাহলে ইমোতে সার্ভিস নিতে পারো। আপু কিন্তু ভালো মানের সার্ভিস দিয়ে থাকে। আর হ্যাঁ, 100% ট্রাস্টেড, কারণ আমি প্রমোশন করতেছি। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। ভিডিওটি যদি ভালো হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের এই ভাইটার ভালোবাসা নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।